হাজির হয়ে গেলাম আরো একটা নতুন নাস্তার রেসিপি নিয়ে। দুটো ডিম আর 1 কাপ পরিমাণ সুজি দিয়ে দারুণ একটা পিঠার রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। ঝটপট এই পিঠাটা তৈরি করে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। আর পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু বেশ মজার। পিঠা তৈরি করার জন্য মিক্সিং বোলে দুটো ডিম ভেঙে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। এবার একটা চামচের সাহায্যে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত চিনিটা খুব ভালোভাবে গলে গিয়ে ডিমের সাথে মিশে না যায় ততক্ষণ পর্যন্ত ফেটিয়ে নিব। চামচ দিয়ে কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর চিনিটা ডিমের সাথে খুব ভালোভাবে মিশে গেছে। এখন এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ দিয়েছি লবণ। আবারও চামচের সাহায্যে কিছুক্ষণ ফেটিয়ে নিব লবণটা গলে যাওয়া পর্যন্ত। চিনি আর লবণ খুব ভালোভাবে ডিমের সাথে মিশে যাওয়ার পর এখন এর মধ্যে সুজি অ্যাড করে একটা ডো তৈরি করে নিব। তো সুজিটা একসাথে বেশি করে দিয়ে দেব না, অল্প অল্প করে সুজি অ্যাড করব আর একটা চামচের সাহায্যে এভাবে মিশিয়ে নিব। এতে করে ডিমটা সুজিটাকে বেশ ভালোভাবে সোক করে নিবে। মোটামুটি একটা সফট ডো এর ফরম্যাটে আসা পর্যন্ত সুজি মেশাতে থাকবো। তো ডোটা বেশি শক্ত হবে না, আবার বেশি লিকুইডও থাকবে না। এখানে দুটো ডিমের জন্য আমার 1 কাপ আর 2 টেবিল চামচের মতো সুজি লেগেছে। ডিমটা বড় ছোটর কারণে সুজিটা কম বেশিও লাগতে পারে। এর মধ্যে আর কিন্তু সুজি দেওয়া যাবে না। তো সুজিটা বেশি দেওয়ার কারণে কিন্তু ডোটা শক্ত হয়ে যাবে। ডোটা ঠিক এরকমই সফট থাকতে হবে। তো সুজিটা আমি ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়েছি 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের কারণে এই পিঠার স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। তবে গুঁড়ো দুধ না দিয়ে শুধুমাত্র সুজি দিয়েও পিঠাটা তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে আপনার 1.5 কাপ পরিমাণের মতো সুজি লাগবে। চামচ দিয়ে গুঁড়ো দুধটাকে আমি মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে যাওয়ার পর এবার হাত দিয়ে ডোটাকে ভালোভাবে মথে নিব। তো ভালোভাবে মথে নেওয়ার পর এখন একটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট রেস্টে রাখার পর ডোটা কিন্তু পুরোপুরি সেট হয়ে গেছে আর অনেকটা কিন্তু টেনে গেছে। এখন পিঠা তৈরি করে নিব। পিঠা তৈরি করার আগে হাতে একটু আমি তেল মাখিয়ে নিচ্ছি। তো পিঠার ডো থেকে অল্প কিছু ডো নিয়ে হাতে এভাবে চেপে চেপে গোল করে নিতে হবে প্রথমে। তারপর 2 হাত দিয়ে ঘুরিয়ে গোল করে নিব। এবার হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিতে হবে। তো একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। আর আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইনের কিন্তু পিঠাগুলো তৈরি করতে পারবেন। ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে বেশ কিছু তেল গরম করতে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হতে শুরু করবে তখন একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি। তেল কিন্তু বেশি গরম হওয়া যাবে না, তাহলে পিঠার উপরে দ্রুত কালার চলে আসবে, ভিতরে কাঁচা থেকে যাবে। তেলের মধ্যে পিঠাটা দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখবেন পিঠাগুলো ফুলে ডাবল হয়ে তেলের উপরে ভেসে উঠবে। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এক সাইড একটু হয়ে যাওয়ার পর উল্টিয়ে দিচ্ছি। সাবধানে উল্টাতে হবে, কারণ পিঠাগুলো কিন্তু এখনো বেশ নরম, ভেঙে যেতে পারে আর তেলও ছিটকাতে পারে। পিঠাগুলো উল্টাতে যাতে সুবিধা হয় এজন্য আমি একটা কাঁটা চামচ ব্যবহার করছি। পিঠা ভাজার সময় প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার জালটা মিডিয়ামে রেখে ভাজতে হবে, তাহলে পিঠাগুলো বেশ ভালোভাবে ফুলে উঠবে। পিঠা ভাজার সময় তাড়াহুড়া করা যাবে না, একটু সময় নিয়ে পিঠাগুলো ভাজতে হবে, তাহলে কিন্তু পিঠাগুলো বেশ মজা লাগবে। তো উভয় পাশ ভাজা হয়ে যখন সুন্দর একটা এরকম কালার চলে আসবে তখন তেল ঝরিয়ে পিঠাগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিয়েছি। পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খেতেও অসাধারণ হয়েছে। উপর থেকে ক্রিস্পি আর ভিতর থেকে বেশ নরম। পিঠাগুলো হওয়ার পর সম্পূর্ণভাবে ঠান্ডা করে একটা এয়ারটাইট বক্সে ভরে বেশ অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। অতিথি আপ্যায়নে এটা দিতে পারবেন। একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কেমন হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই খুব খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।